ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল উঠে পড়েছি সানরাইজ দেখবো বলে। বেশি জোরে কথা বলছি না, ঠিক আছে? এখন হোটেল ফেললো তাই খোলেনি, তো চলো সূর্যোদয় দেখে আসি। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম পুরী। হ্যাঁ, অনেক দূর। আবার এই পাশে, এই রাস্তা দিয়ে এবার এই পাশে যেতে হবে। সকাল সকাল আমরা বেরিয়েছি নতুন রাস্তা দিয়ে, এখন বিচে যাচ্ছি সানরাইজ দেখবো বলে। ভোর 4টের সময় উঠে পড়েছি গাইজ, কোনো মতে ব্রাশটা করে ব্যাস উঠে গেছি। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ করেছি, তোমার মতো না। আমার ঘুমটা ডাকেনি, ডাকতে হয়নি। হ্যাঁ, ভিডিও অন না করে আমি বকে যাচ্ছি গাইজ। ক্লিপ 2.0। দেখো বিচ কত ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র সমুদ্রের স্রোতের আওয়াজটাই কানে আসছে। হ্যালো গাইজ, সূর্যটা কোন পাশ দিয়ে উঠবে কে জানে। চাঁদ কই? আকাশে চাঁদ নেই কেন? চাঁদ দিনের বেলা পর্যন্ত থাকে। ওফ, স্রোতগুলো যা লাগছে না, এক টানা যাচ্ছে। চলো একটা ভালো স্পট দেখে বসে পড়বো। আমরা প্রচুর সকালে চলে এসেছি গাইজ। দেখো জেলেরা সব জালগুলো পাঠিয়ে রেখে দিয়ে গেছে, সব একটু একটু পরে হয়তো বেরোবে মাছ আনতে। সব জালগুলো যে যার এনে বিচের কাছে জড়ো করে রেখে দিয়ে গেছে, নৌকা সাজানো আছে, আর একটু বাদে হয়তো ওরা বেরোবে। এখন সকালবেলা বলে একটা দুটো কাঁকড়াও দেখা যাচ্ছে। হেভি স্টাইল, এরা কি সুন্দরভাবে বালির মধ্যে ঢুকে যায় গাইস। এই দেখো দেখো, একটা ঢুকছে, এই দেখো ঢুকে গেল। ও হো হো হো, অনেক কাঁকড়া। জানি না ক্যামেরায় কতটুকু আসছে না আসছে, তবে এই যে লাইনটা দেখতে পাচ্ছ না, বিচের গায়ে এরকম একটা সোজা লাইন নেমে গেছে। এটাতে করে মাঝিরা নৌকা নামিয়ে নিয়ে গেছে মাছ ধরার জন্য। আকাশ এতক্ষণ মেঘাচ্ছন্ন ছিল, তবে এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, বেশ ভালোই হচ্ছে, ভালোভাবে দেখতে পারবো। তো চলো একটা সুন্দর স্পট খুঁজে বসা যাক। দূরের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আর বিচটাও ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে। সূর্যোদয় দেখার জন্য মানুষের ভিড় বাড়ছে আস্তে আস্তে। তো আমরা একটা স্পট দেখে বসে পড়েছি। আমার সাথে সকালবেলা বেশি কেউ আসেনি, মাসি এসছে, মেসো এসছে, আর শ্রেয়সী এসছে। আমরা চারজনই এসছি, বাকি সব ঘুমোচ্ছে। তো গাইজ, চা নিয়ে নিয়েছি, সূর্য উঠুক তখন একটা চায়ের চুস্কি দিয়ে নিই। চিয়ার্স। গায়ে সূর্যের জন্য ওয়েট করতে করতে সকাল হয়ে গেছে, কিন্তু সূর্যর দেখা পাওয়া যাচ্ছে না। এদিকে বিচটা সুন্দরভাবে সেজে উঠেছে। চলো কয়েকটা সিনেম্যাটিক্স নেওয়া যাক। এই পাশটা ধীরে ধীরে লাল হয়ে এসছে, কিন্তু এখনো সূর্যের
খোঁজ নেই। মানুষজনের ভিড় দেখো, মানুষজন ধীরে ধীরে বেড়ে গেছে, আবার বেড়েই যাচ্ছে। সূর্যি মামা বলছে নকরা করছে আজকে, সূর্যি মামা আসছে না। লোকজন সাফারি শুরু করে দিয়েছে উঠে। ও দারুণ লাগছে গাইস। বাস সবাই চলে এসছে সূর্য মামা বাদে। চারিদিকে মানুষ দোকানপাট সাজিয়ে নিচ্ছে, শঙ্খ নিয়ে এসছে কত দেখো। ছোট থেকে বড় নানা রকম ভ্যারাইটিস টাইপের শঙ্খ রয়েছে সব, খেয়াল করো কতগুলো মুখ, ডালপালাওয়ালা শঙ্খ। ঝিনুক না, এগুলো কি বলে, করি বলো। এই কয়দিন আমার কি হয়েছে জানি না, সব কিছুই দুবার করে শ্যুট করতে হচ্ছে। আমি বসেছিলাম বিচে, মাস্ট বসেছিলাম, ক্যামেরা সেট করে বেশ ভালোই চলছিল। হঠাৎ এমন প্রেশার আসলো, মানে মর্নিং প্রেশার, বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। তো উঠে আবার চলে আসতে হয়েছে। এখনও বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, তারপরে আবার বোন ফোন করে বললো এখনও সূর্য ওঠেনি, তাড়াতাড়ি আই। সূর্য মামাও আজকে আমাদের এত লেট করে উঠছে কেন কে জানে। তো যাই হোক, আর 10 মিনিট লেট করে উঠুক তাহলেই হবে। আমি বাস চলে এসেছি বিচের কাছে, আর 10 মিনিট লেট করে উঠলে আমি দেখতে পেয়ে যাবো গাইজ। ও মর্নিং প্রেশার যে কি জিনিস আজকে আমি টের পেলাম ভাই। বিচ থেকে সবাই চলে আসছে, তার মানে সূর্যি মামা উঠে গেছে। আমি এখানে বিল্ডিং বলে চারিপাশে বড় বড় দেখতে পাচ্ছি না। তো এইবার হ্যাঁ, সূর্যি মামা উঠে গেছে। লুক এট দিস। ভাই দাঁড়াতেও দিল না, এসে প্রথমেই ভিজলাম। এক সেকেন্ডও দাঁড়াতে দিল না, প্রথমবার এসেই ভিজে গেলাম। তো বেশ সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিয়েছি আর ফটোজ নিয়েছি, বেশিরভাগ দেখাচ্ছি। ওই যে পেছনে সান, সান অলরেডি রাইজড। আমারই আসতে লেট হয়ে গেছে, কী করবো, কিছু করার নেই। ঠিক আছে চলো, মাছওয়ালারা মাছ নিয়ে এসছে, সুন্দর সুন্দর ফটোজ নিয়েছি আজকে, কারণ আমার ফোনে ব্যাটারি বেশি নেই সেই জন্য। তো ঠিক আছে, ফটোগুলো আমি শেয়ার করে দিচ্ছি। আর আপাতত যাই বাড়িতে, চার্জ দিতে হবে ফোনে। হ্যালো গাইজ, হোটেলে চলে এসেছি। 4 দিন হয়ে গেল, এখনও রুম ট্যুর দেওয়া হয়নি। তো চলো চট জলদি একটা রুম ট্যুর দেওয়া যাক। এই যে আমরা ছিলাম 3rd ফ্লোরে, একদম 3 তলা 4 তলা হোটেল, এটা 3rd ফ্লোর। 3rd ফ্লোরের মধ্যে এই যে এটা ছিল হচ্ছে একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, আর ওপাশে একটা 4টে রুম নিয়েছিলাম আমরা। তো চলো রুম ট্যুর দেওয়া যাক। এই যে প্রথমে রুমের ভেতরে ঢুকলাম, ঢুকেই প্রথমে পড়ছে বাথরুম, বাথরুমটা পরে দেখাচ্ছি। এই পাশে ছিল হচ্ছে একটা ছোট সেন্টার টেবিল, সামথিং জিনিসপত্র রাখার জন্য। তারপরে একটা হেভি সুন্দর আয়না, একদম মানে রুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন। তারপরে এপাশে একটা কী বলে এটাকে, এপাশে একটা ওয়ার্ড্রপ, ওই খুলছে না, একদম পরিষ্কার।
কিছু রাখেনি, বুঝছো, মেয়েদের ঘর। আর এখানে আবার আর একটা মানে মোবাইল ফোবাইল চার্জ ফার্জ দেওয়ার জন্য টেবিল মতো। আর এই যে বেড, তারপরে একটা জানলা দিয়ে যদি খোলা যায় তো দেখতে পারবে এপাশে বাড়ি ওপাশে বাড়ি। মানে আমরা যে হোটেলটায় আছি এটা মোটেও সি ফেসিং হোটেল নয় যে আমি তোমাদের জানলা খুলে দেখাবো, এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, এরকম ব্যাপারটা মোটেও না। তো চারিদিকেই বাড়ি, এটা অনেক ভেতরের হোটেল, কিন্তু হোটেলটা বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। এটা ছিল বেড, ওখানে দুটো চেয়ার, জলের জায়গা, বসার জায়গা, টিভি ছিল, ফ্যান, ওপরে সিলিংটা ডিজাইন করা রয়েছে। আর এবার চলো বাথরুমটা দেখাই। লাক্সারিয়াস বাথরুম গাইজ, বাথটাব এইসব হেনাতেনা কিছু নেই। একটা কোমোড রয়েছে, ছোট বেসিন রয়েছে, আরেকটা আয়না রয়েছে, আয়না নাম্বার 2। সাইজটা বেশ বড় সড়ো, বাড়ির বাথরুমের মতোই, যদিও বাড়ির বাথরুম অনেক থেকে বড়, কিন্তু বেশ পরিষ্কার। এই যে পুরো রুমটা। আর একটা কথা, এটা আমাদের ঘর না, এটা হচ্ছে বোনের ঘর, সেই জন্য এত পরিষ্কার। আমাদের ঘরটা সিঁড়ি দেখানোর মতো নেই, সেই জন্য দেখাচ্ছি না। তো বল, রিভিউ কিরকম লাগলো? খুবই ভালো, যে পরিষ্কার যেটা দরকার আর কি, সেটাই খুব সুন্দর, সার্ভিসও খুব ভালো, আর কি বলবো। যদিও পেইড প্রমোশন কিছু না, আমাদের টাকা পয়সা দেয়নি, সেই জন্য নাম্বার ফাম্বার দেবো না। যদি কেউ চাও তো কমেন্ট করতে পারো, দিয়ে দেবো তাহলে। সো ফার সো গুড। পুরি ব্লগগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর খুবই ভালো লাগলে সাবস্ক্রাইবটাও করে দিও। চ্যানেলে আরও নতুন কন্টেন্ট আসবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আমাদের সকালের ব্রেকফাস্ট, কাপ নুডলস। পুরীর সকালবেলা 8টার সময় উঠে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে অর্ধেক। আমারটা দেখ, ফোন রিপেয়ারিং করছি। হ্যাঁ, এই যে ফোন রিপেয়ারিং সেন্টার গাইস। আপনার যদি কারো এরকম ফোন খারাপ হয়ে যেতে পারে, আপনারা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আপনার ফোনের ব্যাটারি ঠিক হবে। বেশি প্রেশার লাগাস না, পিছন দিয়ে হয়ে যাবে। অলরেডি দুবার হয়ে গেছে। কেবল তাজা মাছ নিয়ে আসলো সমুদ্র থেকে, এখন জাল খুলছে। দেখো, দেখা যাক জালে আজ কি মাছ পড়েছে। তো অনেক হচ্ছে শ্যুট, এবার যাই নিজে স্নান করি, কারণ আর তর্স হয়েছে না, ক্যামেরার ভয় লাগছে খালি ফোন যদি ভিজে যায়। সো এবার রেখে দিচ্ছি, মাসির পাহারায় ক্যামেরা ট্যামেরা সব। নাও বাই বাই, মাসি যাবে না আজকে, টাটা।